আজকে যে মানুষটি তোমাকে অবহেলা করছে কালকে ওই মানুষটি তোমার জন্য কাঁদবে। এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? মানুষটি তোমাকে অবহেলা করছে তার মানে মানুষটি তোমাকে গুরুত্বপূর্ণ মনেই করছে না, তার কাছে তোমার কোনো গুরুত্ব নেই। তো তোমার এই মুহূর্তে উচিত তার কাছে পড়ে থেকে বারবার প্রেম ভিক্ষা না চেয়ে, অবহেলার পাত্র না হয়ে বা অবহেলার পাত্রী না হয়ে, তার নিত্যদিনের অপমান পড়ে পড়ে সহ্য না করে এখন থেকে নিজেকে গুরুত্ব দেওয়া। তার জন্য নয়, নিজের জন্য নতুন করে বাঁচা। কিন্তু ম্যাক্সিমাম মানুষই ওই মানুষটির পায়ের কাছেই পড়ে থাকে, বারবার ভিক্ষা চাই, আমাকে ভালোবাসো, কেন আমাকে অবজ্ঞা করছো, কেন অবহেলা করছো, কি এমন করলাম ইত্যাদি প্রশ্নের উত্তর খোঁজে। কিন্তু আমি বলছি তুমি এই প্রশ্নের উত্তর কখনো পাবে না। বসে বসে সময় নষ্ট না করে নিজের কাজে মন দাও, নিজেকে ভালোবাসো, নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলো। তো আজকের এই ভিডিওতে কিভাবে নিজের জীবনে সফলতা আনা যায়, কিভাবে নিজেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ গড়ে তুলতে হয় তারই আলোচনা করব। তো আগের দিনের ভিডিও যারা দেখেছো তাদের হয়তো মনে আছে, ওখানে আমি দুটো কথা বলেছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে মূল পার্থক্য দুটি, এক ডিসিপ্লিন, দুই হ্যাবিটস। এই পৃথিবীর প্রতিটি সফল মানুষদের মধ্যে এই দুটো জিনিস অবসম্ভাবী, আর ব্যর্থ মানুষদের মধ্যে এই দুটি জিনিস কখনো তুমি খুঁজে পাবে না। তো তোমরা যদি চাও নিজের মধ্যে পরিবর্তন আনতে, তাহলে এই দুটি জিনিসকে তোমাকে আয়ত্ত করতেই হবে। তো আজকে হ্যাবিটস এবং ডিসিপ্লিন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে সব থেকে যেটা জরুরি সেই বিষয়টি তোমাকে আগে ধরতে হবে। বিষয়টি হলো, আমরা না ম্যাক্সিমাম মানুষ বর্তমানে বাঁচি না। আমরা প্রতিদিন যখন দিন যাপন করি তখন ম্যাক্সিমাম সময় নয় আমরা অতীত নিয়ে পড়ে থাকি, না হলে ভবিষ্যতে কি ঘটবে লাইফে সেটাই কিন্তু মনের মতো আলোচনা করি। এবং বিভিন্ন মানুষের সঙ্গে যখন কথা বলি তখনও কিন্তু আমরা অতীতের গল্প বেশি করি, না হলে এটা বলি যে অমুক সময় এটা হতে পারে, জানো তো এটা ঘটেছে তার মানে পরবর্তীতে ওটা ঘটবে, ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু আলোচনা করি। আমরা বর্তমান মানে প্রেজেন্ট টাইমে খুব কম সময় থাকি। কিন্তু তথ্য বলছে কোনো একজন মানুষ যদি সচেতনভাবে বর্তমান সময়টাকে ইউজ করতে পারে, তাহলে সেই মানুষটি আগামীতে দারুণ চমৎকার জিনিস তার লাইফে আবিষ্কার করতে পারবে। সে যেই কাজটি করছে সেই কাজে দারুণভাবে সফলতা পাবে যদি বর্তমান সময়টাকে সে কাজে লাগায়। তো আরো বেশি মজার একটা বিষয় সেটা হলো, আমরা না জানি না যে আমরা বর্তমানে বাঁচি না, বর্তমানে থাকি না, এটা অনেকেই জানে না। এবং বিশ্বাস করো, আমিও যখন এই তথ্য জেনেছিলাম তার আগ পর্যন্ত আমি জানতাম না যে আমি বর্তমান সময়ের মধ্যে থাকি না বললেই চলে। আমরা যখন পরীক্ষা করেছি এবং দেখেছি যে আমরা হয় আগের ঘটনা নিয়ে আলোচনা করছি, না হলে ভবিষ্যতে কি কি ঘটতে পারে সেটার মধ্যেই পড়ে রয়েছি। প্রেজেন্ট মুহূর্তটা আমরা খুব কম ব্যবহার করি, যার জন্যই কিন্তু আমাদের লাইফের সফলতা আসতে এতটা দেরি করে। কিন্তু যারা দেখবে খুব ভালো স্টুডেন্ট, মানে স্কুলের মধ্যে সব বিষয়ে ফার্স্ট হচ্ছে বা খুব ভালো রেজাল্ট করছে, তারা কিন্তু বর্তমানে বাঁচে। তো তার জন্যই কিন্তু তারা এতটা এগিয়ে যায়। তো তোমাকে লাইফে কিছু করতে গেলে প্রথম যেটা ধরতে হবে, তুমি আজ থেকে পরীক্ষাটা করে দেখো। তুমি যখন সচেতনভাবে নিজেকে দেখবে তখন না বুঝতে পারবে যে তুমি বর্তমান সময়টা ব্যবহারই করছো না। তো আমরা কাজ করে যাই আপন মনে, কাজ করি আর অন্য কিছু ভাবতে থাকি। কিন্তু কাজ করার সময় যদি আমরা পুরো মনোযোগটা কাজে দিই, তাহলে সেই কাজ কিন্তু আরো বেশি পারফেক্ট হবে। তো তাহলে এতক্ষণে তো বুঝতে পারলে যে তোমাকে বর্তমান সময়টা ব্যবহার করতে হবে। তো নেক্সট যে বিষয়টি অবশ্যই মাথায় রাখবে সেটি হলো হ্যাবিটস। আমাদের না কিছু কিছু অভ্যাস রয়েছে যেই অভ্যাসগুলি ভীষণ বাজে, একমাত্র ওই অভ্যাসগুলি তোমাকে সফলতা থেকে দূরে সরিয়ে রাখে। তো আজ থেকে এই অভ্যাসগুলি অবশ্যই আয়ত্ত করার চেষ্টা করো। প্রথম যে কাজটি করতে হবে, আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের জীবনে কোনো ডিসিপ্লিন নেই। আমরা যখন রাতে ঘুমাতে যাই আমরা জানি না সকালবেলা কখন উঠবো, কিন্তু তোমাকে জানতে হবে সকালে তোমার কখন ওঠা উচিত। এর জন্য তোমাদের কিন্তু আগের থেকে ঠিক করে নিতে হবে যে আমি আগামীকাল সকাল 5টায় উঠবো বা 5:30টায় উঠবো। এটা কিন্তু আগের থেকে তোমাকে ঠিক করে নিতে হবে। এবং যেই টাইমটা তুমি ঠিক করছো
ওই টাইমের মধ্যে কিন্তু তোমাকে উঠতেই হবে। দেখো, তুমি অ্যালার্ম দিয়ে রাখলে অ্যালার্ম বেজে যাচ্ছে, তুমি অ্যালার্ম অফ করে দিলে, এটা যদি করো তাহলে কিন্তু তুমি ডিসিপ্লিন ভঙ্গ করলে, তাহলে কিন্তু তুমি কখনোই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না, নিজেকে কিন্তু একজন মানসিকভাবে শক্তিশালী মানুষে পরিণত করতে পারবে না। তো এই কাজটি একদমই করা চলবে না, তোমাকে নির্দিষ্ট টাইমে উঠতে হবে। এই যে নির্দিষ্ট টাইমে প্রতিদিন উঠা, এটাই কিন্তু ডিসিপ্লিন। তো তুমি তো উঠলে, তারপরে কি করবে সেই কাজটাও কিন্তু তোমার আগে থেকে ঠিক করে রাখতে হবে। যেমন ফার্স্ট উঠে তুমি ফ্রেশ হয়ে ধ্যান করো বা হাঁটো, বা তুমি বাড়িতে যোগাসন করবে না জিমে যাবে, এই প্রতিটি বিষয় কিন্তু তোমাকে ঠিক করে রাখতে হবে। তো এগুলো রুটিন অবশ্যই করবে, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি চাইলেই হট করে একদিনে সবকিছু করে নিতে পারবে না, তোমাকে কিন্তু ছোট্ট ছোট্ট করে ভাগ করে নিতে হবে। তো আগে তুমি যে টাইমে উঠতে, তার থেকে চেষ্টা করো 15 মিনিট আগে উঠা। তো এরকম ছোট্ট ছোট্ট ভাগে যখন ভাগ করে নেবে, তখন না ওই কাজটি করতে তোমার ভালো লাগবে, মন বসবে। যেমন প্রথম দিন তুমি চাইলেই 8 ঘন্টা ধ্যান করতে পারবে না, তুমি প্রথমে 5 মিনিট নেবে ধ্যান করার জন্য, তারপরের দিন 1 মিনিট বাড়িয়ে দেবে, তারপরের দিন 1 মিনিট বাড়াবে। এরকম করে যদি একটু একটু বাড়াতে থাকো, তাহলে তোমার মন কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে। একটা বিষয় মাথায় রেখো, যখন তুমি নিজের জীবনে ডিসিপ্লিন রাখবে, তখন কিন্তু তোমার মধ্যে কনফিডেন্স বাড়বে, এবং যখন তুমি একটার পর একটা কাজ সারাদিন করে যাবে, তখন তোমার মনও কিন্তু আনন্দ থাকবে। তার কারণ তুমি সময় নষ্ট করছো না। ডিসিপ্লিনের অর্থ হলো সময়কে বাঁচানো, সঠিক সময়ে সঠিক কাজটা সঠিকভাবে করা। যেমন তুমি যখন ডিসিপ্লিনে চলতে শুরু করবে, তখন কিন্তু তোমার সময় সম্পর্কে জ্ঞান থাকবে। তুমি চাইলেও ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকতে পারবে না, কারণ তোমার জীবনের একটা রুটিন রয়েছে, সেই রুটিন তোমাকে মেনটেন করে চলতে হবে। এটা মাথায় নিয়েই কিন্তু তুমি চলছো, তাই তুমি চাইলেও বাজে সময় কিন্তু নষ্ট করার সময়ই পাবে না। এবং যখন তুমি ডিসিপ্লিন মেনটেন করে একটু একটু করে এগিয়ে যাবে, তখন তোমাকে আরো কিছু ভালো অভ্যাস অবশ্যই যোগ করতে হবে। যেমন সঠিক সময়ে খাওয়া, যখন তুমি খেতে বসছো অবশ্যই মোবাইলটাকে সাইড করা, কারোর সঙ্গে গল্প না করা, এবং তোমার খাবার টেবিলে যেন সবসময় হেলদি ফুড থাকে। দেখো, ডিসিপ্লিনের মধ্যে কিন্তু গুড হ্যাবিটস অতপ্রতভাবে জড়িত। তো তোমাকে কিন্তু ভালো কিছু অভ্যাস অবশ্যই রাখতে হবে নিজের লাইফে। তো ফার্স্ট তুমি ঘুম থেকে সঠিক সময়ে সকালে উঠেছো, তো তারপরের কাজ হচ্ছে নিজের খাদ্য তালিকায় স্বাস্থ্যকর খাবার রাখা। দেখো, স্বাস্থ্য কিন্তু আমাদের জীবনের মূল সম্পত্তি। তো তুমি চাইছো লাইফে অনেক দূর যেতে, তো তোমাকে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতেই হবে। এর পরের কাজ তোমার জীবনের কি লক্ষ্য সেটা ঠিক করা। তুমি যদি ইতিমধ্যেই জানো যে আমি অমুক জায়গায় পৌঁছাতে চাই, তাহলে তোমাকে কিন্তু সেই কাজটি এখন থেকে মনোযোগ সহকারে করতে হবে। আর তুমি যদি লক্ষ্য স্থির না করে থাকো, তাহলে নিজের কোনটা ভালো লাগে, কোন কাজটা তোমার মন সব থেকে ভালোবাসে, সেটা নিজের কাছে জানো। আগের দিনের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম নিজেকে জিজ্ঞাসা করতে কোন কাজটা তুমি সব থেকে ভালো পারো, এটা জানা ভীষণই জরুরি। আর যদি এমন হয়ে থাকে তুমি যে কোনো একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছো কারণ তোমার অর্থের প্রয়োজন, কিন্তু তোমার মন কোনো একটা বিশেষ কাজের দিকে ঝুঁকে রয়েছে, তাহলে আমি বলবো বর্তমান যে কাজটি করছো সেই কাজটিও করো, আর সঙ্গে তুমি যে কাজটি ভালোবাসো, যার উপর তোমার দক্ষতা রয়েছে, সেই কাজটি মিনিমাম 2 ঘন্টা হলেও প্রতিদিন করো। তুমি যতই ক্লান্ত থাকো না কেন, তবুও কিন্তু তোমার ওই কাজে সময় দিতে হবে, না হলে কখনোই কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তবে এখানে একটা কথা বলে রাখি, তুমি চাইলেই কিন্তু সমস্ত কিছু একদিনে আয়ত্ত করতে পারবে না, আর কখনো শর্টকাট চিন্তা করবে না। সব সময় মাথায় রাখবে, সফলতা কখনো শর্টকাটে পাওয়া যায় না, এটা কিন্তু লং টাইম ধরে করে যেতে হয়, তারপরেই কিন্তু তুমি একটা জায়গায় পৌঁছাবে। আর এই যে তুমি যখন কাজটা করবে, তখন কিন্তু বারবার তোমার মন বলবে আমি পারবো না, আমার দ্বারাই হবে না, ধুর ভাল লাগছে না, আজকে থাক, কালকে করব। এরকম কিছু ভেবে তুমি যদি একবার তোমার ডিসিপ্লিন থেকে সরে যাও, তাহলে কিন্তু সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। তখন কিন্তু তোমাকে আবার সমস্ত কিছু নতুন করে শুরু করতে হবে, তার ফলে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে যাবে। মাথায় রেখো, সফলতা আসে পরিশ্রম এবং ত্যাগে। অনেক কিছু লাইফে কিন্তু ত্যাগ করতে জানতে হবে তোমাকে। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, পার্টি করা, বা ঘন্টার পর ঘন্টা গল্প করা, সোশ্যাল মিডিয়াতে অনেকটা সময় দেওয়া, এই সমস্ত কিছু বছরের জন্য তোমার লাইফ থেকে কিন্তু পুরোপুরি ছেটে ফেলতে হবে। মাথায় রেখো, এখন যদি তুমি আরাম করে বসে থাকো, তাহলে পরবর্তীতে সারা জীবন তোমাকে কিন্তু খেটে মরতে হবে। কিন্তু যখন তোমরা কলেজে উঠছো, তারপর থেকে 7 থেকে 8টা বছর যদি পরিশ্রম করো, লাগাতার চেষ্টা করো, তাহলে তুমি নিজেই তোমার জীবনটাকে চমৎকার
সুন্দরভাবে পাল্টে নিতে পারবে। মাথায় রেখো, তোমার জীবনের মালিক কিন্তু তুমি, অন্য কেউ নয়। তাই কাউকে দোষারোপ করো না, আমার এর জন্য এটা করতে পারিনি, ওর জন্য হয়নি, এরকম দোষারোপ কারোর ওপর করো না। নিজের জীবনের দায় নিজে নিতে শেখো, তাহলে ভুল হলেও নিজে যখন ভুলটা স্বীকার করে নেবে তখন কিন্তু সেই ভুল থেকে তুমি শিক্ষা নেবে এবং লাইফে এগিয়ে যেতে পারবে। আরও একটা কথা, এই যে চলার পথে তোমাকে কিন্তু প্রতিটা ক্ষণে তুমি যে কাজের সঙ্গে যুক্ত থাকো না কেন সেই কাজের ওপর কিন্তু জ্ঞান অর্জন করতে হবে। তোমাকে বই পড়তে হবে, ওই কাজ আরও ভালোভাবে কি করে করা যায় তার পদ্ধতি কিন্তু তোমাকে খুঁজে যেতে হবে। এবং আগে ওই যে বললাম, সফলতার কোনো শর্টকাট নিয়ম নেই। যখন লং টাইম তুমি কাজটা করে যাবে তখন তুমি তোমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকালে ভালো থেকো, সুস্থ থেকো।